মাওলা আলীর দ্বারা একমাত্র ওলিয়া উলিয়াদের আগমন। এখান থেকে আমরা দেখতে পাই, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাওলা আলীকে খেলাফত দিলেন, নির্বাচন করলেন, তখন কিন্তু আমরা কোরআনের মধ্যে এসে দেখতে পাইতেছি নবীর জবান আল্লাহর জবান এক, নবীর হাত আল্লাহর হাত এক, নবীর কর্ম আল্লাহর কর্ম এক। এর মধ্যে প্রভেদ করা যাবে না, দেখানো যাবে না, বোঝানো যাবে না। ঠিক আছে? তাহলে মোহাম্মদ যে জিনিসটা, মোহাম্মদ যে সত্তাটা, এই সত্তাটা আর আল্লাহ সত্তাটা একাকার। ঠিক আছে? প্রভেদ নাই। যেমন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই যে আয়াতটা, এই আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহ মোহাম্মদ এক সূত্রে গাঁথা। ঠিক আছে? এক সূত্রে গাঁথা হলে তার জবানে কার কথা? কথাটা বোঝা যায়। তার হাতে কার হাত? আল্লাহর হাত। সে যা করে তাকে করে আল্লাহই করে। তাহলে এই যে মাওলা আলীকে 18 জিলহজ তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 লক্ষ মুসলমানের সামনে বাবলা গাছে তাতে সামিয়ানা টানাইয়া সেইখানে তাকে এই খেলাফত বা রাসালাতের দায়িত্ব তাকে দিলেন, এটা কে দিছে? আল্লাহ দিছেন না? হ্যাঁ, মোহাম্মদের সত্তাটা তো আল্লাহ সত্তার একাকার হয়ে গেছে। কারণ ওয়ামা ইয়ানতুকু আনিল হাওয়া, মোহাম্মদ নিজের ইচ্ছাতে কিছু বলেন না, তাহলে বলে কে? তা আপনার হাতে বায়াত হয়েছে, আমার হাতে বায়াত হয়েছে, তো কার হাত? কথাটা বুঝছো? কোরআন বলছে দুলি নিক্ষেপ আপনি করেন, আমি করছি, তাহলে কার কাজ? আল্লাহর কাজ। তো মোহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাওলা আলীকে রাসালত দিলেন, আসলে দিল কে? আল্লাহ দিল না? হ্যাঁ, কাজী যুগে যুগে একজন আল্লাহ পরিষদের মানুষ দ্বারা, আল্লাহ পরিষদের লোক দ্বারা, ঠিক আছে, এই খেলাফত প্রচলন হবে, থাকবে। এটা আল্লাহরই প্রদত্ত। কারণ মানব জাতির, মানুষ যাকে, মানুষ বলতে একটু বুঝালিতে হবে, দুই পাও থাকলেই কিন্তু মানুষ না। কথা বলছো? আল্লাহর নূরে নূরান্বিত রুহে ইনসানের অধিকারী মানুষটা হলো মানুষ। কথাটা বুঝছো? কাজেই যুগে যুগে পাক মানুষের মাধ্যমে আল্লাহ নিজেই, অন্যভাবে কিন্তু আলোচনা অনেক হয়। কথাটা বুঝো? এই জায়গাতে একটু বলি, মানুষের আদি ঠিকানাটা কি? মানুষের এই সৃষ্টিতে, এই মানব রূপে আসার আগে তার নাম কি? কথাটা বুঝো? তার আদি পরিচয়টা কি? কোথায় ছিল? গঞ্জমক্কিতে ছিল। কি নামে ছিল? আল্লাহ। আল্লাহ নূর, অদৃশ্য নূর। দৃশ্য কি করলো কিভাবে? মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহুন। এই কামিশকাতিন ফিহা মিসবাহুন হলো একটা পরিশুদ্ধ মানব। কথা বুঝছো? তাহলে আল্লাহর রূপ, আল্লাহর সুরত, আল্লাহর আকৃতি, রং, চেহারা একজন শুদ্ধ পরিশুদ্ধ নূরে নূরময় বা নুরুন আলা নূর বা ওয়াজিবুল উজুদ এমকানে মিলন অবস্থায় আল্লাহ সুরত প্রকাশ পায়। ঠিক আছে? তাহলে এই যুগে যুগে আমরা যাকে বলি আল্লাহ পরিষদের মানুষ বা নবুয়তে নবী, রাসূল, বেলায়েতে ওলিয়া উলিয়া, ওলিয়া উলিয়া যারা, তারাই হলো রাসূল। যারা ওলিয়া আল্লাহ এখন বলতেছে, রাসূল কিন্তু তারা। কারণ কোরআনের ভাষা মতো ওয়া খাতামার রাসূল কথা পাওয়া যায় না। যুগে যুগে কওমে কওমে কওমের ভাষায় রাসূল প্রেরিত, বুঝো নাই? কাজী এই যুগে যুগে একজন আল্লাহ পরিষদের মানুষের দ্বারা এই খেলাফত প্রচলন থাকবে। কথা বুঝছো? যার ফলে এটা ধারাবাহিকভাবে সাধারণামায় চলে আসতেছে যুগে যুগে। এটা আমাদের দরবারও হয়ে গেল। তবে ইনশাল্লাহ আমি আগামী তো আরো কিছু কাজ করবো এই খেলাফতে। এটা তো হলো খেলাফত তোমাদের অনুষ্ঠান, তোমরা এই দিনে খেলাফত লাভ করছো, তোমরা এটা করছো, তাই না? কিন্তু দেওয়ার অনুষ্ঠান না, তো দেওয়ার অনুষ্ঠানটা ইনশাল্লাহ আগামীতে করব। কিছু ভক্ত আমার টার্গেটে আছে, দেখি কিছু সমস্যা রয়ে গেছে, এটার মধ্যে দেখি কি পরিস্থিতিটা দাঁড়ায়, তারপরে শুরু করে কথা বুঝছো? কাজে তোমরা যারা বায়াত করতেছে এখন, এই বায়াতটা জন্য আমাদের মূল দরবারের নিয়ম নীতি অনুসারে হয়, কর্মটাও যেন মূল নিয়ম নীতির অনুসারে হয়, এটা তোমাদের প্রতি আমার নির্দেশ। এমন কোনো কাজকর্ম করবে না যাতে দরবারের
বদনাম হয়, তাহলে তোমরাও কিন্তু হারানি যাবে। কথা বুঝছো? কথায় কাজে আচরণে তোমাদের এই বিষয়গুলো রক্ষা করতে হবে। আরেকটা বিষয় তোমাদেরকে বলি, সবারই বলি এই কথাটা, সবারই বলি, আমি লক্ষ্য করি বিষয়গুলো, তোমরা অনেক সময় খেয়াল করো না। তোমরা যারা এই দরবারের ভক্ত মুরিদান আছো, একজন আরেকজনের সাথে দেখা হইলে একটু সৌজন্য ভাব ব্যবহার করবে। আমি কিন্তু লক্ষ্য করি এটা কিন্তু তোমরা করতে পারো না অনেকে। কথা বুঝছো? একজন আরেকজনকে খুব আদর শ্রদ্ধার সাথে সম্মানের সাথে গ্রহণ করে নিও। আর তোমরা যারা খেলাফতের ভিতরে আসো, তোমাদের মধ্যে এই কাজটা করতে হবে। এই জায়গার মধ্যে একটু 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 ফাঁকা আছে। কথার যে আমি কিন্তু লক্ষ্য করছি, কিছুক্ষণ আগেও লক্ষ্য করছি। কারণ আমার কাজই তোমার ফুঙ্কানো ফুঙ্কানো লক্ষ্য করবো তোমরা কি করো। কথা বুঝছো? কাজী তোমরা নিজেরা কখনো অহংকার গৌরবের ভিতরে আনো না। যারা তোমাদের সবাই আছে, সব এমনও কিন্তু আছে খেলাফতের যোগ্যতা অনেক লোক এমন আছে, কিন্তু খেলাফত দেওয়া হয় না, কারণ তার বর্ণনা বলার সিস্টেম ঠিক হয় নাই। কথা বুঝছো? এমন আছে মেয়েদের মধ্যে অনেকে আছে খেলাফতের যোগ্যতা রাখে, এটা সনদ, কিন্তু তাদেরকে তো খেলাফত দেওয়া হয় না। কথা বুঝছো না? এটা বৈষ্ণব ধর্ম, বৈষ্ণব শাস্ত্র আছে। তাই তো এই জন্য মনে করো এই বিষয়টা তোমরা নিজেদের মধ্যে একটু খেয়াল করবা। তোমরা যে একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ করো, একে অন্যের সাথে কথা মানে প্রথম যে দর্শনটা, এটার ভিত্তিতে একে অন্যের সাথে আদব নম্রতা পেশ করবে এবং একে আদবের সাথে প্রত্যেকের কুশলাদি তোমরা আগে জিজ্ঞাসা করে তারপরে কথা বলবে। এটা তোমাদের প্রতি এই নির্দেশ, এটা যারা অন্যরা আছে তাদের প্রতি নির্দেশ থাকতে হবে। অর্থাৎ তোমাদের মধ্যে এমন একটা পরিস্থিতি তোমাদের সৃষ্টি করতে হবে যে তোমাদের মধ্যে যেমন সবাই যেমন এক ভাই এক বোন হয়ে গেছে, এটা তোমাদের সৃষ্টি করতে হবে। তুমি কি না চিনো তার সুন্দর একটা পরিচয় লিও, কোথায় বাড়ি কি বিষয় এটাও নিবে। কথা বুঝছো? এই সাবজেক্টটা আমাদের দরবারে আমি সবচেয়ে পছন্দ করি। আরেকটা বিষয় হলো, আমি যখন মানে খেলাফত পাইছিলাম তখন কিন্তু আমার মাথাতে একটা চিন্তা ছিল। সেই চিন্তাটা হলো আমি ভক্তদের মধ্যে একটা মুসল্লি সমাজ গঠন করব। সেই মুসল্লি সমাজটা হলো প্রত্যেকেই গুরু প্রেম ভক্তি নিয়া, প্রত্যেকেই গুরু প্রেম ভক্তি নিয়া সুন্দর মনে, হ্যাঁ, এই একে অন্যের সাথে জড়ায় থাকবে। যেখানে কোনো হিংসা বিদ্বেষের বা কোনো অহংকার অহমিকা গৌরবের কোনো চিহ্ন পরিচয় থাকবে না। কথাটা বুঝছো? আমি যে একটা গান লিখছিলাম, আমায় নিয়ে চলবো তোরা মানুষের দেশে, আছে না? এটা কিন্তু আমার মনের কথা। আমি কি বুঝি না মানুষের দেশ কোথায়? কথাটা বুঝো, এই কেন লেখলাম। কথা বুঝছো? এটা সবার জন্যই লেখা এই গানটা। কথাটা বুঝছো? সে মানুষত্বের দেশে যখন যাবে, তোমাদের ভাষা সুন্দর হবে, তোমাদের ভাষার মধ্যে নম্রতা আসবে, তোমাদের আদব ব্যবহারটা খুব সুন্দর হবে এবং তোমাদের ভিতর থেকে নূর প্রকাশিত হইতে শুরু করবে, আদবের নূর প্রকাশ হইতে থাকবে। কথা বুঝছো? এই বিষয়গুলা তোমরা সবাই খেয়াল করবে। সবাই সবার সাথে সুন্দর একটা কুশলাদি ব্যবহার করবে, সুন্দর একটা আচরণ করবে, যেন সবাই তোমাদের কথা সবাই বলে। আজকে মনে করো কোনো এক জায়গায় গেলা, তোমাদের সাথে যদি একটি কেউ বেয়াদবি করে, তাহলে হচ্ছে সারা দিনই তোমার কষ্ট লাগবে, লাগবে না? আর যদি কেউ তোমাদের সাথে বাইরে কোনো যাওয়ার পরে কেউ যদি সুন্দর একটা ব্যবহার দেয়, ওইটা কিন্তু ঘুরে ঘুরে সবার কাছে কইতে থাকবে। তা তুমি যে ব্যবহার আশা করো সেই ব্যবহার তুমি আরেকজনের সাথে করো। কথাটা বুঝছো? কাজে একটা জিনিস খেয়াল করে দেখো, নামাজ রোজা হজ যাকাত দিয়ে কোনো দিন আল্লাহর ওলি আল্লাহ হবে না। ওলি আল্লাহ হবে দূরের কথা, ওটাও হবে না। কথা বুঝছো? এই যে বলছিলাম পরশুদিন যে ফজলুর রহমান মুন্সি মেশকাতের অনুবাদ করছেন, ওনার ওহাবি মানুষ, তো ওনার মেশকাতের মধ্যে এমন একটা কথা বলছে যে নামাজ রোজা দিয়ে ওলি আল্লাহ গাউস কুতুব আবদাল তৈরি হয় না, ওইটার জন্য আলাদা একটা এলেম আছে। ওহাবি মোল্লা হয়ে এই কথাটা বলতে পারছে। তাই বলি যে তোমরা যদি আল্লাহ নূরের প্রকাশ ঘটাতে চাও, তাহলে দুনিয়ার উপরে মনটা রাখো,
দুনিয়ার উপরে বিষয় বাসনার উপরে মনটা রেখে তুমি আদব নম্রতায় ডুব দাও। যে পর্যন্ত আদব নম্রতায় ডুব দিতে না পারবে সেই পর্যন্ত তোমার ভিতর থেকে নূর প্রকাশ হবে না। আর তোমার ভিতরে নূর থেকে থাকে তাহলে আরেকজনে তোমার প্রশংসা করবে। বুঝছে কি বেশি? হ্যাঁ, আরেকজন তোমার প্রশংসা করবে। বললাম না অনেকদিন আগে মারা গেছে বড়জনের মুরিদ সাদেক, ভালো ছিল। তো ওনার চলে গেছে। ওনা একবার সিলেট গেল ওনার বড় বোনের বাড়িতে, ওইখানে একটা মাজার আছে, সেই মাজারে ওনায় গেল। যাওয়ার পরে মাজার যে খাদেম, হ্যাঁ যে কি করবো হ্যাঁ ঠিক করতে পারতেছে না, জোর হাসতে গিয়ে মাজারের মধ্যে বসে রয়েছে। বুয়া বলতেছে, দয়াল আপনার দরবারে একজন মেহমান আছে, আমি কি দিয়া তার সেবা দিই। মানে হ্যাঁ কান্না করতে শুরু করছে। কথাটা বুঝো, কান্না করতে শুরু করছে মাজারে এভাবে জোর হাসতে দাঁড়ায়। তখন এখান থেকে কিছুক্ষণ কাটায় তিনি উঠতে গেলেন, ঘরে গিয়া যা পারছে একটু সামান্য হেরে দিয়া, যে একটা ব্যবহার হেরে দিছে। কথা বুঝছো? আজ পর্যন্ত শুধু হ্যাঁ বলো না, আমিও বলি। কথাটা বুঝছো তো? তোমাদের মধ্যে হালটা সৃষ্টি হয় কিনা দেখো তো। আমরা তো গেছিলাম রাজ্জাকের বাড়িতে, তার সেবাটা দেখো তো কত সুন্দর। হ্যাঁ, কি সিস্টেমের দিয়া। কিন্তু একটা কথা বলছিল সেজদা তাজিম দিয়া, সেটা হলো সেবা ত্রুটি মার্জনীয়। বুঝছে কি কইছে? মানে এই সেবাটা দিতে গিয়ে যে ভুলটা যদি হইয়া থাকে এটা যেন মাফ করা হয়। আজকে তার কথাটা আমি কেন বললাম, বিষয়টা আমার কাছেও ভালো লাগছে। যদিও আমি এরকম পরিবেশ অনেক দেখছি, তোমরা তো দেখো নাই, তাই তার কথাটা আমার স্মরণ হইল। কথা বুঝছো? তার ওয়াইফ স্ত্রী আমার মেয়ে, কথাটা বুঝো, এটা কিন্তু ওইখান থেকেই হয়ে গেছে। এখন এই যে কথাটা বলা হলো, তোমরা এই জায়গায় চলে যাও, অহংকার গৌরবের ভিতরে যাও না। তোমরা খেলাফত পাইছো মনে করো না বিশাল কিছু অহংকার ঢুকে যাবে, এটা যেন কখনো না আসে। তোমরা আদবের দরজা ডুব দাও, তোমার মনের মানুষ তোমাকে আকাশে উঠাই নিবে। তুমি নিচে যাও, হ্যাঁ উঠাইবে। তুমি যদি উঠতে যাও সেটা বাই দিবে। কথা বুঝছো? এই কথাটা সবার প্রাণী থাকতে হবে। এখানে রাধা বল্লভের একটা কথা মনে পড়ে, তিনি বলছিলেন, প্রেম সুহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ্র জ্ঞানে দিও তার আলিঙ্গন। সাবধান, তুমি যে মানাকা করছো, কোলাকুলি করছো, জড়া ধরছো তোমার এক ভাইকে, তুমি প্রভু জ্ঞানে দিও। তোমার ওই যে সেই মুর্শিদ জ্ঞানে, মুর্শিদ রূপে, মুর্শিদ হাল বাব নিয়া তুমি এই কাজটা করো। এক ভাই আরেক ভাইকে দেখলে মনে হলো যেন আমি আমার গুরু দর্শন পাইছি, কারণ গুরুর স্পর্শ তো তার মধ্যে আছে, হোক সে জ্ঞানে, হোক সে হাতে, হোক সে তাজিমে আছে। কারণ যখন আলাউদ্দিন সাবিরি সাহেব, এটা তো তোমরা দেখেইছো, দেখছো না? এই সাবিরি সাহেবের একটা ঘটনা আছে, সেটা হলো তিনি কিন্তু কালিয়ারে যখন গেছিলেন তখন কিন্তু একটা গেরুয়া ফতুয়া 3 পকেট বিশিষ্ট আর একটা গেরুয়া লুঙ্গি, বুঝছো না? এই পোশাকটা লিয়া তিনি কালিয়ার শহরে গেছিলেন খেলাফত লিয়া। তার খাদেম হিসাবে আলিমুল্লাহ আবদালকে খাদেম বানায় দেওয়া হয়েছিল। তিনি যখন সেইখানে গেলেন, যাওয়ার পরে তিনি যখন মসজিদে যেতেন, দেখা গেছে তাকে কেউ একটা মানে একটা ভালো মানুষ হিসাবে গ্রহণ করে নিত না। তখন আলিমুল্লাহ আবদাল দ্বারা বলছিলেন যে শেখ ফরিদউদ্দিন মাসুদগঞ্জ রহমতুল্লাহ এই সাবিরি সাহেবকে কালিয়ারের খলিফা নিযুক্ত করে পাঠিয়েছেন, আপনারা তার কাছে বায়াত গ্রহণ করবেন। তখন কিন্তু মসজিদের যা স্বভাব, মৌলবীদের যা স্বভাব আর কি, কারণ এদের মধ্যে তো সুস্থ জ্ঞান বুদ্ধি নাই অধিকাংশই, এরা অনেক রসিকতা টিটকারি করছিলেন। এইভাবে 1 বছর কাটাইলো, কেউ তাকে পাত্তা দিল না, শুধু একজন বৃদ্ধ মহিলার একটা ছেলে তার কাছে বায়াত হয়েছিলেন। কথা বুঝছো? এমনি ভাবে তিনি যখন একদিন মসজিদের সামনের কাতারে দাঁড়াইছিলেন, তখন এরা কি করছে, ওনারে গাঢ় দইরা মোটামুটি বেশ অপমান করে হেসরাইয়া মসজিদের বাইরে না দাঁড় করাইছে। কেন? ওই সামনের কাতারে 400 সরকারি
উচ্চপদস্থ কর্মচারী ওইখানে নামাজে দাঁড়ায়, ওইখানে অনেকে হ্যার তোলো, বড় বড় চুল, বড় বড় দাড়ি, মানে শুকনা শরীর, চাপা ভাঙ্গা, মানে দেখতে তো এক প্রকার আমাদের ভাষায় বলা হয় রাস্তার ভিক্ষুকের মতো দেখা যায়। কারণ আমাদের সমাজ তো অন্যভাবে ওলিকে বিশ্লেষণ করে। জুব্বা থাকবে, টুপি থাকবে, মাদ্রাসার এলেম থাকবে, তফসিরে জালালান তার পড়া থাকতে হবে, এই সমস্ত বাসে বানোয়াট যত কথা আছে আমাদের দেশের মোল্লারা দিয়ে ওলি আল্লাহর বিশ্লেষণ করে। কিন্তু তিনি তো সত্যিকারের ওলি, তাই তিনি এই গেরুয়া পোশাক লিয়া, এই শুকনা শরীর লিয়া রিয়াজ সাধনা করতে করতে তার শরীরটা শুকাই গেছিল। এইভাবে যখন গেছেন, তাকে তো পুনমতি ওলি বলে বিশ্বাস করা যায় না। কারণ একটা জিনিস কি, আমাদের মৌলবী সমাজের একটা অভ্যাস হলো, তাদের কল্পনার ভিতরে ভাসে যে জিনিসটা ওলি আল্লাহ নিয়া, সেটা হলো তার একটা ভালো একটা জুব্বা থাকতে হবে, একটা টুপি পাগড়ি থাকতে হবে, এবং সে মাদ্রাসার আলেম হইতে হবে, বুঝছো না? হ্যাঁ, মানে সুতার বহর যত রুদ্র হ্যাঁ বর্ণনা। তো এই এই দৃষ্টি দিয়ে তারা ওলি আল্লাহ বিশ্লেষণ করে, কথা বলছো? তো আলাউদ্দিন সাবিরি সাহেবের তো তার কিচ্ছু নাই, তিনি আলেমও না, তিনি তার মামা, তিনি তার মুর্শিদ হজরতে খাজা শেখ ফরিদউদ্দিন মাসুদ গঞ্জেশকর রহমতুল্লাহের দরবারে খাদিমি কইরা এবং এক পায়ে দাঁড়ায় ধ্যান কইরা জালালিয়া সৃষ্টি করিয়া তিনি এই সাধনায় বলে আল্লাহর ওলি হয়ে গেছেন। মাদ্রাসার এলেম দ্বারা কোনো দিন ওলি আল্লাহ হবে না। যে বিশ্বাস করে যে মাদ্রাসার এলেম দ্বারা ওলি আল্লাহ হবে, সে কোনোদিন মুক্তিও হবে না, আল্লাহর জ্ঞান সৎ জ্ঞানও পাবে না। যাক, এই সাবিরি সাহেবরে তখন এরা কি করছিল, অবদস্থ করছিল, নানান রকমের টিটকারি রসিকতা করছিল মসজিদের মৌলবী আর মসজিদের সভাপতি। ওই যে 400 লোক সরকারি উচ্চপদস্থ এখানে নামাজ পড়তে এসে, আর ওনা একটা কেমন ব্যাখ্যা পালো, এখানে এসে দাঁড়াই গেল। হ্যাঁ, গরিব মানুষ, ভিক্ষুক মানুষ, ওনার বলে কে খেলাফত দিচ্ছে, কে খেলাফত দিচ্ছে, ওনার তো বলির মতো দেখা যায় না, বুঝো না, ইত্যাদি ভাবনা করে ওনাকে নানান রসিকতার ভিত্তিতে অপমান করলো। তো যখন যেদিন তিনি সামনের কাতারে দাঁড়াইলেন, সেদিন কি করলেন, এই সভাপতি আর মোল্লায় দুইটাই মিল্লা ওনাকে গাঢ় ধরে এই ধাক্কাইতে ধাক্কাইতে বাইরে নিয়ে খাড়া করে, এই ওইখানে যাও, ওইখানে নামাজ পড়ি, এখানে তোমার জায়গা না। তখন আলিমুল্লাহ আবদাল বলল, হুজুর আমাদের তো মসজিদে ভার করে দিছে। হ্যাঁ, আমাদের তো মসজিদে জায়গা হইল না, তো এক কাজ করো, বাইরেই যা নামাজ বিছাও। যা নামাজ বিছাইলো, তিনি নামাজে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে যখন শুক্রবারের নামাজ ছিল, যখন সবাই রুকু দিয়া সেজদা দিল, তিনি দাঁড়ায় রইল, বলল, তখন তিনি বললেন যে হে মসজিদ, সমস্ত পৃথিবী তো সেজদা দিয়া পড়ছে, তুমি দাঁড়ায় রয়েছে কেন? তিনি কিন্তু সেজদা দেয় না, দাঁড়াই রয়েছে। সমস্ত পৃথিবীর মানুষ মুসলমান আজকে সেজদা দিয়া রাখছে এই নামাজে, কাজে তুমি দাঁড়ায় রয়েছে কেন? এটা বলার সাথে সাথে মসজিদের ছাদরা একদম মাটির সাথে মিশে গেছে, এইভাবে পড়ছে, কথা বুঝছো? এইভাবে পড়ে গেছে। এখন এক বৃদ্ধ, তিনি কিন্তু দাঁড়াই রয়েছে এবং ওইভাবে তাকায় রয়েছে। এর বৃদ্ধ মহিলা এসে দূরে বলল, হুজুর আমার একটা মাত্র ছেলে আপনার ভক্ত, সে তো মসজিদের ভিতরে। এই সেদিনই চিস্তে ইসমে আজম, যাকে বলে আরেকটা হলো আতশে কহর, চিস্তে আতশে কহর, পৃথিবীর মধ্যে একমাত্র এই সাবিরি সাহেব সেদিন প্রকাশ করছিলেন, আর জগতে কোনো ওলি আল্লাহ এটা প্রকাশ করে নাই। তিনি তখন বলছিলেন, আলিমুল্লাহ আবদাল, তুমি যখন আমার সাথে আসো, তোমার দাদা হুজুর তো তোমাকে ইসমে আজম শিখাই দিয়েছে, ওই ইসমে আজম পড়তে পড়তে তুমি যাও মসজিদে। এটা তো মানে মিশে গেছে, সাদারি একটা হয়ে গেছে। তখন ওইখানে যখন গেল, তখন দেখছে যে মসজিদের বাইরের সাইডটা একটা অংশ একটু ওসাইও রয়েছে, ওইখানে একটা ছেলে সারদাই ফিরে রয়েছে, এটার তখন উল্টা টাইনা বাইর করে আনলে, এটি তার মুরিদ ছিল, কথাটা বুঝছো? তো কাজে এইখানে দেখা যেতেছে যে আলাউদ্দিন সাবিরি সাহেব যে কাজটা করলেন, তিনি কিন্তু তখন এই কালিয়ারের ডুমুর গাছতলা এসে পড়ছিলেন।
বেশি দূরে ছিল না ডুমুর গাছটা। সেই ডুমের গাছের মধ্যে আইসা কালিয়ারা শহরের দিকে তাকাইলেন, পুরা শহরটা পুরা তছনছ হয়ে গেল। যখন তিনি নিচে তাকাইতেন আগুন একটু দমতো, যখন তিনি কালিয়ার দিকে তাকাইতেন পুরা শহরটাই পুরা ছাই হয়ে যেত। এটাকে বলা হয় চিস্তে আতশে কোহর। এটা একটা ভয়ঙ্কর শাস্তি, কথা বুঝছো? তো এখন যদি বলো তো অলির এরম শাস্তি তুলেকে, অলি শাস্তি দেন আল্লাহই দিছে, এই জায়গা দৃষ্টি রাখতে হবে, দিছে আল্লাহই শাস্তি দিছে, এটা কথা বুঝছো? এই যে তোমাদের ভিতরে যেই ইসমে আজমের ভাব আছে সেটা তোমরা গোপনে প্রচার করো, এটা দিয়ে মানুষকে হেদায়েত করো। এই জায়গাটার ভিতরে তোমরা তোমাদের আদর্শ নীতি সব ঠিক রেখো, কথা বুঝছো? এই সাবিরি সাহেব যেমন ইয়ার ভিতরে যেটা বলতেছিলাম, ডুমুর গাছের নিচে বৈশা যখন একা দাঁড়া দাঁড়ায় ছিল, একটা বৎসর দাঁড়ায় রয়েছে, সে 1 বৎসর দাঁড়ানোর পরেও এই একটা বৎসরই এই কালিয়ার শহরটা পড়ছে। তার মধ্যে এদিকে 3 মাইল, চতুর্দিকে 3 মাইল করে এরিয়া, এখানে কোনো মানুষ পশু পাখি জীবজন্তু ঢুকতে পারে নাই, পুরা ছাই হয়ে গেছে।